জামাই ষষ্ঠী স্পেশাল আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। কড়াতে রিফাইন তেল নিয়ে নিয়েছি। রিফাইন তেলের মধ্যে এবার আমি ঘি দিয়ে দিলাম। সেই তেল আর ঘির উপরে আমি চিনি দিয়ে দিলাম। আপনারা যারা খান না তারা বাদ দিতে পারেন। এরপরে আমি এখানে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তারপরে শাহি জিরা, শাহি গোলমরিচ, তারপরে জয়িত্রী, জায়ফল সব দিয়ে দিলাম একই সাথে। এটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ দিলে তো পেঁয়াজটা তাড়াতাড়ি জ্বরে যাবে, আর হলুদটা হচ্ছে কালারের জন্য, হালকা দিবেন, এখানে হলুদ বেশি দেবে না, তাহলে পুড়ে যাবে। দিয়ে পেঁয়াজটা এবার লাল করে ভেজে নেব। আর যারা বেরেস্তা খেতে চান তারা আগে ওই পেঁয়াজ আর ঘিয়ে যে মানে রিফাইন তেল আর যে ঘি দিয়েছিলাম ওখানেই পেঁয়াজটা ঝিরিঝিরি করে দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেবেন। এই দেখুন পেঁয়াজটা একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এখানে আদা, জিরা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এবার ভালো করে কষে নেব। একসাথেই আমি পেস্ট করে নিয়েছি আদা, জিরা, রসুন আর শুকনো লঙ্কা। এই দেখুন মশলাটা কষা হয়েছে খুব ভালোভাবে। এবার এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে সামান্য এখানে একটু লবণও দিলাম, আর টমেটো। এবার এখানে আমি সামান্য একটু জল দিলাম। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলা কষাবে, মশলা কিন্তু কষানোর কাছেই সব। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এভারেস্টের বিরিয়ানির মশলা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। জানেন আপনারা কি যদি মনে করেন যে এই মশলাটা দেবেন না, নাও দিতে পারেন, ঘরে যেটা বানিয়েছে আপনারা সেটাও দিতে পারেন, কিন্তু একটু দিবেন, খেতে খুব ভালো লাগবে। এবার মশলাটা দিয়ে দিলাম। যেরকম আপনারা চাল, 1 কিলো চালে একটা ছোট প্যাকেট হলে একটা দেবে, আর বড় প্যাকেট হলে তাহলে সেখানে অল্প দেবে। এবার এটা দিয়ে একটু আমি কষিয়ে নিচ্ছি। এবার দেখুন এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে এটা খুব ভালোভাবে কষাবে। চিকেন দিয়ে দিয়েছি, এবার খুব ভালোভাবে কিন্তু এটা এবার কষাবো। প্রথমে কিন্তু আমি ঢাকা দেব না, এটাতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। কষাতে কষাতেই কিন্তু আমার হয়ে যাবে। জামাই ষষ্ঠী স্পেশাল যে জামাইরা সব এসেছে তাদের এরকম যদি চিকেন বিরিয়ানি দেন না, তারা ভীষণ সবাই পছন্দ করবে। এদিকে ভাতের জন্য জলটা গরম করে নিয়েছি, একদম জলটা টকবক ফুটবে, তারপরে চালগুলো দেবো। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, একটু জায়ফল, একটু জয়িত্রী, তেজপাতা, তবে শাহি জিরা, একটু শাহি গোলমরিচ আর রিফাইন তেল, লবণ সব দিয়ে এটা এবার টকবক করে ফুটাবো। এটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে দেখুন বাসমতি রাইসটা আমি প্রায় 1.5-2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। যত ভিজাবে চালটা তত কিন্তু ভালো হবে ভাতটা। এই দেখুন জলটা টকবক করে ফুটে গেছে। এবার একটু আঁচটা কমিয়ে দিয়ে এবার চালগুলো ছেঁকে দিয়ে দেবে। ভেজে রাখা আলুগুলো না এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে কষবো। এই দেখুন চিকেন দিয়ে পুরো জল ছেড়ে দিয়েছে। এবার এইটা আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে গাই দুধটা মেরে নিয়ে নিচ্ছি। এখানে 500 গ্রাম দুধ মেরে এইটুকু করেছি, 250 মতো 300 মতো। এবার সামান্য একটু এখানে মিঠা আতর দিন, মিঠা আতর বুঝে শুনে দিবেন, বেশি দেবেন না। গোলাপ জল, কেওড়া জল, আর কেউ যদি কেশর দিতে চান এখানে দিয়ে দিবেন। দেখুন চিকেনটা আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেখানে দুধটা আমি সেই শর্টর যে দুধের সবই দিয়ে দিচ্ছি। দুধটা এখানে দিয়ে দিলাম। এবার এখানে হচ্ছে আমি সেই এভারেস্টের বিরিয়ানির মশলা আর কিছুটা দিয়ে দিলাম, আর আমার ঘরে বানানো মশলা জায়ফল, জয়িত্রী আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর একটু শাহি জিরা, শাহি গোলমরিচ দিয়ে এটা ঘরে বানিয়েছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু এটা আমি কষিয়ে নেব। এবার একটা বড় গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনারা এরকম করে গলিয়ে নেবেন। আমার গরম ভাত আছে না, গরম ভাতেই দেখবে গলানো হয়ে যাবে। এবার রাইসগুলো দেখুন, রাইসগুলো কীরকম ঝরঝরা হয়েছে, আর কতটা দেখুন বড়ো বড়ো একদম। যেভাবে রান্না করেছি সেমভাবে কিন্তু রান্না করবে। দেখুন রাইসগুলো নিয়ে নিচ্ছি, নিচেও একটু ঘি, এবার ওপর দিয়েও একটু ঘি দিয়ে দিলাম।
আপনারা কেউ যদি ওই যে ঘরে যে মশলা তৈরি করেছি বা ভাজা মশলা তৈরি করেছি কেউ যদি এর মধ্যে দিতে চান আপনারা দিতে পারেন, কিন্তু আমি তো ডাইরেক্ট করতেছি, সেই জন্য আমি এখানে ব্যবহার করতেছি না। এটা অল্প অল্প দেবে, এটা এরকম ঢালে না, এটা ঢালবে না এরকম। এবার এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এইরকম করে প্রতিটা লেয়ার আমি সাজিয়ে নেব। তারপরে আপনারা যদি কেউ দমে দিতে চান আপনারা দিতে পারেন। এই দেখুন আমার রেডি চিকেন বিরিয়ানি, জামাই ষষ্ঠীর স্পেশাল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।